আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখব খুব একটা ইজি ট্রিকের মাধ্যমে টেন্সের ভেজাল ছাড়াই। কিভাবে শিখব এটা ধৈর্য সহকারে একবার যদি আমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে আশা করি কারো ভয়েস চেঞ্জ করতে আর কখনো সমস্যা হবে না। ভয়েস চেঞ্জ করতে গেলে দুটি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। আমরা জানি ভয়েস চেঞ্জ ভয়েস হলো দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো কি প্যাসিভ ভয়েস। একটা কি অ্যাক্টিভ ভয়েস ভয়েস আর একটা হলো কি প্যাসিভ ভয়েস। তাহলে এটা হলো অ্যাক্টিভ, এটা হলো কি প্যাসিভ। অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে রূপান্তরিত করব তখন এই একটা ফর্মুলা আমি দুটো টেবিলে লিখে রেখেছি। এটা একটা ফর্মুলা, অর্থাৎ মেন ভার্বে যদি এক নাম্বার ফর্ম থাকে, মেন ভার্ব থাক, অক্সিলারি ভার্ব থাক, যদি থাকে তাহলে V1 যদি থাকে, অর্থাৎ V1 বলতে এখানে আমি ভার্বের এক নাম্বার ফর্ম বলছি, তাহলে ভার্বে যদি এক নাম্বার থাকে তাহলে হবে এম ইজ আর। যদি ভার্বে দুই নাম্বার ফর্ম থাকে তাহলে হবে কি ওয়াজ ওয়ার। যদি আইএনজি থাকে তাহলে হবে কি বিং। হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে তাহলে হবে বিন। মডাল ভার্ব থাকলে হবে কি বি। এখানে আরেকটা জিনিস দেখতে হবে, সাবজেক্ট বা অবজেক্টে যদি প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউনগুলো কিভাবে পরিবর্তন হবে। সাবজেক্ট যদি আই হয় তাহলে অবজেক্ট হবে কি মি। যদি উই হয় তাহলে হবে কি আস। এগুলো আবার রিভার্স হবে, অর্থাৎ অবজেক্ট যদি মি থাকে, যদি আমরা সাবজেক্টের জায়গায় লিখি তাহলে মি থেকে হয়ে যাবে কি আবার আই হবে। তাহলে এভাবেই দে থাকলে কি হবে, দে থাকলে হবে কি দেম, সি থাকলে হবে হার, হি থাকলে হবে কি হিম, ইউ থাকলে হবে কি ইউ থাকলে ইউ থেকে যাবে। তাহলে এই দুটা টেবিল আমরা যদি ইচ্ছা করি খুব সহজেই মুখস্থ করতে পারবো, আশা করি কারো অসুবিধা হবে না। আর এই দুটোই যদি মুখস্থ হয়ে যায় তাহলে ভয়েস চেঞ্জ তোমার হাতের তালুতে চলে আসবে। তাহলে দেখা যাক শেখা যায় কি না। স্ক্রল আউট করে নিচ্ছি। আচ্ছা, তাহলে হ্যাঁ, এবার আমরা পেয়ে গেলাম একটা কিন্তু ফর্মুলা আছে। এই ফর্মুলাটাকে আমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট আমি যখন প্র্যাকটিস করব সেটাকে অনুকরণ করলেই পারি, যথেষ্ট। তাহলে কথা বেশি কথা না বলি ভয়েস চেঞ্জগুলো করা যাক। তাহলে ভয়েস চেঞ্জ দুই প্রকার আমি বলে রাখলাম। একটা হলো কি অ্যাক্টিভ, কি বললাম অ্যাক্টিভ, এ দিয়ে আমি অ্যাক্টিভ বোঝাচ্ছি আর পি দিয়ে কি প্যাসিভ। তাহলে আমি একটা খুব সহজ সেন্টেন্স লিখছি, সেটা হলো কি লিখলাম আই ইট রাইস। সবারই পরিচিত একটা সেন্টেন্স, আই ইট রাইস। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আশা করি তোমরা জানো। তাহলে এখানে হলো কি রাইস, রাইসটা হলো কি অবজেক্ট, অর্থাৎ যার জানা নেই সে ভার্বকে প্রশ্ন করবে, কি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, যেটা উত্তর পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট। কি খাই, ভাত খাই বা রাইস খাই, তাহলে রাইসটা হলো কি অবজেক্ট। বা কাকে খাই, ভাতকে খাই। যদি এরকম বলি কাকে ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়, আমি জাস্ট একসাথে একবারই বললাম। তাহলে এখানে কে খাই আমি, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটা হলো কি সাবজেক্ট। আর এটা হলো কি ভার্ব, তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটা হবে কি অবজেক্ট। আর কে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটা হলো কি সাবজেক্ট। তাহলে এটা ভয়েস চেঞ্জ শেখার জন্য প্রথমে আমরা লিখব অবজেক্ট। তাহলে অবজেক্ট এখানে কে রাইস, তাহলে আমি লিখে নিলাম রাইস। তারপরে এখানে লেখা আছে কি বিভার্ব, কি লেখা আছে বিভার্ব লেখা আছে। তাহলে বিভার্ব, এখানে বিভার্বটা লেখার সময় এই ভার্বটাকে আমরা লক্ষ্য করব, এটা ভার্বের কত নাম্বার ফর্ম আছে, এক নাম্বার ফর্ম আছে।
তাহলে ভার্বের যদি 1 নাম্বার ফর্ম থাকে তাহলে কি হবে, এম ইজ আর, অর্থাৎ এমও হতে পারে, ইজও হতে পারে, আরও হতে পারে। কিন্তু এখানে সাবজেক্টটা দেখতে হবে কি আছে, এখানে রাইস আছে। রাইসের জন্য কি ব্যবহার করব আমরা অ্যামেজারের মধ্যে, ইজ। কি ব্যবহার করব, ইজ। তাহলে রাইস ইজ। তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে ভার্বকে ওই ইট, তাহলে ইটের 3 নাম্বার ফর্ম হবে কি, ইটেন। কি হবে, ইটেন। তারপরে কি লেখা আছে, একটা বাই, তাহলে বাই বসবে। তারপরে লেখা আছে কি, এটা অবজেক্টটা ব্র্যাকেটে হবে, সাবজেক্টটা নয়। তাহলে সাবজেক্টটা কি হিসাবে বসবে, এখানে সাবজেক্টটা অবজেক্ট হিসাবে বসবে। তাহলে সাবজেক্ট এখানে কে আছে, আই। সাবজেক্ট কে আছে, আই। তাহলে আইটা এখানে, এই যে আইটা এখানে চেঞ্জ হয়ে কি বসেছে, আইটা চেঞ্জ হয়ে বসেছে কি, মি। তাহলে এখানে লিখে দেবো কি, মি। এই হয়ে গেল কি ভয়েস চেঞ্জ। তাহলে আমি এখানে বুঝাচ্ছি ব্যাপারগুলো, তার জন্য একটু টাইম লাগছে, নইলে তোমরা নিজে নিজে করলে পরে খুব দ্রুত গতিতে হবে যদি বিষয়টা ভালো করে বুঝে নাও। তাহলে দেখা যাক পরের উদাহরণগুলো। খালি এই সহজটার ক্ষেত্রেই ফর্মুলা মিলছে না, সবগুলোর ক্ষেত্রে মিলছে। এরপরের একটা উদাহরণ লিখছি, হি ইজ প্লেইং ক্রিকেট। তাহলে এটার ভয়েস চেঞ্জ কি হবে, এখানে অবজেক্ট কে আছে, কি খেলছি, ক্রিকেট খেলছি। তাহলে এটা হলো কি অবজেক্ট, ক্রিকেট অবজেক্ট। তারপরে ইজ আছে, দেখ ইজ যেখানে থাকবে, এই যে ইজ, ইজ যেখানে থাকবে সব কটি ভাবতে হবে এম ইজ আর, যে কোনো একটা বসবে। এখানে ইজ আছে তার মানে ইজের বদলে বসছে না, ইজ। তাহলে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে ক্রিকেটের জন্য বসলো কি, ইজ। তারপরে ভার্বের সাথে এখানে কি আছে, আইএনজি আছে। ভার্বের সাথে কি আছে, আইএনজি। তাহলে আইএনজি যদি থাকে তাহলে তার বদলে বসবে বিইং। তাহলে আইএনজি থাকলে বিইং। তাহলে এখানে আমি লিখে নিলাম কি, বিইং। তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম কি হবে, প্লেড থার্ড ফর্ম হবে, প্লেড। আমরা সবাই জানি, খুব সহজ একটা ভার্ব। তারপরে কি হবে, বাই, বাই বসিয়ে দিলাম। তারপরে সাবজেক্টটা কি আছে, হি। হি থাকলে কি হবে, এই যে এখানে হি আছে, হি থাকলে কি হবে, চলে যাবে একবারই, বসে যাবে হিম। তাহলে এখানে হয়ে গেল কি, হিম। হয়ে গেল ভয়েস চেঞ্জ। তাহলে আমাদের কোনটা কোন টেন্স, কোন টেন্সের বিভার্ব কি, এগুলো আমরা না জেনেই যে সেন্টেন্সটা লিখছি সেই সেন্টেন্সটাকে অনুসরণ করে আমরা ভয়েস চেঞ্জ করে দিচ্ছি। তারপরে নেক্সট, এরপরে আমরা অন্য এতে চলে যাব, আরেকটি ভয়েস চেঞ্জে। আমরা যদিও এখানে বেশি, যেহেতু ভিডিও করছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য একটা একটা করে উদাহরণ দিচ্ছি। হি ডিড নট প্লে ক্রিকেট, ক্রিকেট। তাহলে এখানে আমি ক্রিকেট লিখলাম, অবজেক্ট হলো ক্রিকেট। তারপরে ডিড, এই যে ডিড, ডিডটা ভার্বের কত নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম। তাহলে 2 নাম্বার যদি ফর্ম থাকে তাহলে কি বসবে, ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে এখানে কি বসবে, ওয়াজ বসবে। ক্রিকেটের জন্য কি হয়, ওয়াজ না ওয়ার, ওয়াজ। তারপরে নট আগে থেকে আছে,
নেগেটিভ করার জন্য নট ছিল। তারপরে এখানে প্লে, প্লের থার্ড ফর্ম কি? প্লেড। তারপরে কি? বাই। তারপরে সাবজেক্ট এখানে কি আছে? হি। এই তো হি। হি থাকলে আবার কি হবে? এখানে হিম বসবে। হয়ে গেল ভয়েস চেঞ্জ। এরপরে আমরা চলে যাব ইন্টারোগেটিভ। নেগেটিভ একটা দেখালাম, এবার চলে যাব আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এগুলো দেখালাম। খুব সহজ, আশা করি এরপর থেকে কারো আর ভয়েস চেঞ্জ বলে কোনো টেনশন থাকবে না। এবার কি লিখব? ডাজ হি সিং এ সং? এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা যেহেতু প্রশ্ন আছে তাহলে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে ইন্টারোগেটিভ বলে সব আলাদা করে ফর্মুলা আমাদের শেখার কোনো দরকার নেই। যেটা নিয়ম শিখছিলাম সেটাই। এখানে ডাজ আগে আছে। ডাজটা ভার্বের কত নাম্বার ফর্ম? 1 নাম্বার। তাহলে ডাজের জন্য 1 নাম্বার ফর্মের জন্য কি হবে? অ্যাম, ইজ, আর। তাহলে অ্যাম, ইজ, আরটা কি অনুসারে বসাবো? অবজেক্ট অনুসারে বসাবো। কারো যদি অসুবিধা হয় তাহলে আগে এ সংটা লিখে নেব একটা, এর বদলে জায়গাটা ফাঁকা রেখে, এর বদলে তো কিছু লিখবো, তার সেটা ফাঁকা রেখে, তাহলে এ সং লিখে দিলাম। এবার এ সঙ্গের জন্য কি হবে? ভি ওয়ানের ক্ষেত্রে অ্যামিজার, তাহলে এখানে কি হবে? অ্যামিজার হবে। তাহলে এ সঙ্গের জন্য হবে কি? ইজ। তাহলে এখানে লিখে দিলাম কি? ইজ। তাহলে ইজ এ সং, ভার্বের 3 নম্বর ফর্ম সাং, এটা অনুসারে লিখছি। তারপরে কি বসবে? বাই। বাই বসালাম। তারপরে সাবজেক্টটা অবজেক্ট হিসাবে বসে, তাহলে সাবজেক্টকে এখানে হি, তাহলে হি এদিকে আসলে কি হবে? হিম। জিজ্ঞাসাবোধক চিহ্ন ছিল, জিজ্ঞাসাবোধক চিহ্ন হয়ে গেল। এই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে ইন্টারোগেটিভ হোক, নেগেটিভ হোক, যাই হোক, সব কিন্তু একই। ভয় পেলে হবে না, সাহস করে একই রকম ফর্মুলা দিয়ে করলে হয়ে যাবে। এরপরে এটা WH ইন্টারোগেটিভ দিয়ে লিখি। where are they where are they playing football? where are they playing football? তাহলে WH ওয়ার্ড যদি থাকে তাহলে WH ওয়ার্ডটা আমরা জানি ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে আগেই বসে। তাহলে where বসে গেল। আর বলতে কি? অ্যামিজার। তাহলে এখানে অ্যামিজার বসবে, তাহলে কার বদলে অ্যামিজার বসবে? ফুটবলের। তাহলে ফুটবলের জন্য কি বসে? সাধারণত না, ফুটবলের জন্য ইজ বসে, ইজ। তাহলে ইজ ফুটবল, ইজ ফুটবল। প্লে থার্ড ফর্ম কি হবে? প্লেড থার্ড ফর্ম হবে প্লেড। তারপরে কি? বাই। দে থাকলে কি হবে? দের বদলে দেম। এই হয়ে গেল কি? WH ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ। তাহলে সব ফর্মুলাকে টাচ করা যাক। তাহলে এগুলোই হলো কি? ভয়েস চেঞ্জ। এরপর যেসব ফর্মুলাগুলো টোটালি টাচ করিনি সেগুলো দিয়ে একটা করে আমরা উদাহরণ দিয়ে শেষ করব। এবার নিজে তোমরা বলবে আগে আগে। হি হ্যাজ সিন ইট
তাহলে এখানে কি হবে, ইটটা হলো কি অবজেক্ট, হ্যাজ আছে, হ্যাজ থাকলে কি হবে, হ্যাজ থাকলে আমরা জানি যে হ্যাজ আর হ্যাভ, অর্থাৎ হ্যাজ উল্টো হয়ে গেল, তাহলে হ্যাজ আর হ্যাভ একসাথে। তাহলে যখন কোথাও হ্যাভ থাকবে তখন হ্যাভ আর হ্যাজ ভাবতে হবে। তাহলে এখানে কি আছে, হ্যাজ, তাহলে ইটের জন্য হ্যাজই বসবে, হ্যাভ আর হবে না। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য হ্যাজ বসলো। হ্যাভ হ্যাজ থাকলে কি হবে, এখান থেকে হ্যাভ হ্যাজ থাকলে কি হবে ভার্বটা, বিন, তাহলে তার বদলে আমি বসিয়ে দিলাম কি বিন। থার্ড ফর্ম সিন, তারপরে কি বাই, হি থাকলে কি হবে হিম, তাহলে হয়ে গেল কি এটা। নেক্সট, এত সহজ সহজ ফর্মুলা আছে না, অবাক লাগবে, কি এত সহজ, আমরা এর আগে তো কখনো শিখিনি। এরপরে রহিম had seen the তাজমহল, তাহলে তাজমহলটা হলো কি অবজেক্ট, তাজমহলটা অবজেক্ট, হ্যাড এর কোনো জোড়া নেই, যেটা আছে ওটাই বসে যাবে। আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হবে, বিন হবে, তাহলে বিন বসলো। থার্ড ফর্ম তো দেওয়াই আছে, তারপরে কি বাই, তারপরে সাবজেক্ট, এখানে প্রোনাউন নেই, নাউন আছে, তাহলে নাউন, যে নাম থাকলে সেটাই বসে যাবে, শুধু প্রোনাউন থাকলে চেঞ্জ হবে, হয়ে গেল। তারপরে নেক্সট লাস্ট, এবার দেখা যাক লাস্টটা কি লিখি। এখানে লিখলাম হি উইল কেটে দিলাম, বারবার প্লে দিচ্ছি, সিং এ সং, তাহলে এখানে কি হবে, অবজেক্ট হলো কি এ সং, এ সং, এটা হলো কি উইল, তাহলে উইল বসে গেল। এটা হলো কি মডাল ভার্ব, উইলটা হলো মডাল ভার্ব, মডাল ভার্ব থাকলে কি বসবে বি। তারপরে সিং এর থার্ড ফর্ম হবে কি সাং, তারপর হলো কি বাই, হি থাকলে কি হবে হিম। তাহলে আমরা যতই কঠিন লিখি না কেন এই ফর্মুলাতে, অর্থাৎ টেন্স দিয়ে যতগুলো ভয়েস চেঞ্জ শেখানো হয় সবগুলো এই ফর্মুলার মধ্যেই, কিন্তু আমি যে ট্রিকটা শেখালাম এই ট্রিকের মধ্যেই আছে। এরপরেও যদি কারো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, 8617848175, এখানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, এখানে আমি বলে দেবো কি কি লাগবে, কি কি জোগাড় করতে হবে, তাহলে সবগুলো জলের মতো হয়ে যাবে। আশা করি বোঝা গেল। সকল বন্ধুদের এই ভিডিওটা শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ।